রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেউদ্দিন বলেন, 3 জন আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। এরপর আদালত বিবেচনা করে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আসামিপক্ষের একজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান, তবে আদালত তাদের আবেদন আমলে নেয়নি। এদিন বিকেল 3:40 তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ম্যাজিস্ট্রেট রাশিদুল আলমের আদালতে তা মঞ্জুর করে। এই আসামিগণ আন্দোলনের সময়, ছাত্র জনতা আন্দোলনের সময় বাংলাদেশের আইসিটি খাতে টেলিযোগাযোগ এবং মোবাইল নেটওয়ার্ক সব কিছু নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে, সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল এবং এই বিচ্ছিন্ন করে রাখার কারণে দেশের হাজার হাজার কোটি টাকা লেনদেন বন্ধ হয়ে যায় এবং দেশ হাজার হাজার কোটি টাকা থেকে ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত হয়। এবং এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে মানুষের কমিউনিকেশন বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এই জন্য প্রাথমিক অবস্থায় মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং এই মামলার আরও বলা হয় যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য তারা এই রিমান্ডে দরখাস্তে তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত রিমান্ডে দরখাস্ত দেখে শুনে এই দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে সন্তুষ্ট হয়ে তার 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন।